শিলিগুড়িতে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আয়োজনের অনুষ্ঠান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন শুনুন। আমরা বাংলায় যে পরিস্থিতি আছে এবং তার সাথে পার্শ্ববর্তী বাংলাদেশে, তাতে গীতার যে শাশ্বত বাণী, সেই শাশ্বত বাণী একমাত্র পৃথিবীতে শান্তি আসতে পারে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় দাঁড়িয়ে কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় দাঁড়িয়ে বলছেন, তো তুমি যে পথ দিয়ে যাও না কেন তুমি আমাতেই পৌঁছবে। এটাই হচ্ছে ধর্মের মূল কথা। তুমি পথ ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য সবার এক। সেই লক্ষ্যে সবার চলা উচিত এবং বিশ্বে শান্তি আসা উচিত। এরকম ভাবা উচিত নয় যে আমার পার্সেন্টেজ আজকে 33 আছে, কালকে আমি এটাকে 63 করে দখল নেব, হিন্দুদের মন্দির পোড়াবো, মূর্তি ভাঙবো, হিন্দু মেয়েদের ইজ্জত নেব। এই মানসিকতা থাকা উচিত নয়। শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে লক্ষ্যকণ্ঠের গীতাপাঠ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। রবিবার সকাল থেকেই শিলিগুড়ি কাওয়াখালী মাঠে এসে পৌঁছেছেন সনাতনী হিন্দু এবং সাধু সন্তরা। সকাল 10টা থেকেই শুরু হয়েছে লক্ষ্যকণ্ঠের গীতাপাঠ। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, কানাচে কানাচে লোক। এখন পর্যন্ত যেটা কার্যকর্তারা বলছে প্রায় 1 লক্ষ লোকের কিন্তু এখানে সমাগম ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং যারা বার্তা দিচ্ছেন শান্তির বার্তা, এরা এই অনুষ্ঠান করার লক্ষ্যই হচ্ছে শান্তির বার্তা, সারা বিশ্বে শান্তি বার্তা দেওয়ার জন্যই কিন্তু এই কর্মসূচি নেওয়া হয়েছে। এবং এই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই সারা ভারত থেকে প্রায় 1000 সদা সাধু সন্ত এবং ইতিমধ্যে শিলিগুড়িতে এসে পৌঁছে গিয়েছেন। পাশাপাশি 1 লক্ষ সনাতন হিন্দু ইতিমধ্যে রেজিস্ট্রেশনও করে ফেলেছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, সমানে মানুষ এসছে বিভিন্ন জায়গার থেকে, নর্থ বেঙ্গলের বিভিন্ন অংশ থেকে কিন্তু এখানে কিন্তু মানুষজন এই গীতাপাঠ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। পাশাপাশি তোমাকে বলে রাখবো যে পাশাপাশি হাজার হাজার শঙ্খের আওয়াজে ভরে উঠেছে এই শিলিগুড়ি কুরুক্ষেত্র ময়দান কাওয়াখালীর মাঠ। আমরা সেই ছবি দেখাচ্ছি, মলয় সেই ছবি দেখাচ্ছে। কাতারে কাতারে মানুষ সকাল থেকে কিন্তু এই ময়দান চত্বরে ঘিরে ফেলেছে এবং এখানে রাজনৈতিক লোকজনও রয়েছে এবং বার্তা একটাই, সারা বিশ্বে যে অশান্তি চলছে সেই বিশ্বের অশান্তিকে শান্তির পরিবেশ দেওয়ার জন্যই কিন্তু এই অনুষ্ঠানের কর্মসূচি নেওয়া হয়েছে। ক্যামেরায় মলয় চক্রবর্তীর সাথে রাজা চট্টোপাধ্যায়, एबीपी आनंद, शिलीगुड़ी। हम यहाँ से एक शांति का संदेश पूरा विश्व भर में देना चाहते हैं। जो असुर शक्ति विशेष करके बांग्लादेश और कनाडा में घूम रहे हैं, उसका विनाश हो अधर्मियों का, और सब के स्थानों में भाईचारा और प्यार बना रहे। यही उपदेश यहाँ से कुरुक्षेत्र मैदान सिलीगुड़ी से जाएगा। अपने गीता में उपदेश संदेश में दिया हुआ है, एक हाथ में शस्त्र और एक हाथ में शास्त्र। तो शास्त्र का उपदेश यहाँ से जा रहे हैं और दरकार पड़े हिंदू अपनी धर्म की रक्षा के लिए शस्त्र उठाने से भी पीछे नहीं हटके।